আমি আনিকা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। প্রথমেই বলবো, শুরুতেই দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে থাকছে কি নিয়ে। আজকের ব্লগটি থাকছে বিয়েবাড়ির দাওয়াত খাওয়া নিয়ে। তো বিয়েবাড়ির দাওয়াত খাওয়াতে সেদিন রাতে আমরা কি কি করেছি, কেমন মজা করেছি, কি কি খেয়েছি, তাই নিয়ে থাকছে আমার এই ছোট্ট ব্লগ। আশা করি আপনারা সবাই দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। একদম রেডি। আমি আধা ঘন্টায় রেডি হয়েছি। কেন বললাম জানেন? সেদিন আমার ছেলেরা এক্সাম ছিল, এক্সাম থেকে এসে জাস্ট আধা ঘন্টায় রেডি হয়ে চলে গেলাম বিয়ের দাওয়াত খেতে। অনেক দিন পর একটা দাওয়াত পেয়েছি, না গেলে কি হয়, কি বলেন? একদম ঠিক। সেদিন আমাদের দাওয়াতটা ছিল ঢাকার স্কাটন রোড লেডিস ক্লাব, ঢাকা লেডিস ক্লাব। তো ভাবলাম দাওয়াত যেহেতু পেয়েছি, মিস করার তো প্রশ্নই ওঠে না। আধা ঘন্টায় রেডি হয়ে যখন আমার হাজবেন্ডকে বললাম চল আমরা দাওয়াত খেতে যাবো, আমার হাজবেন্ড বলে তুমি কিভাবে পারলা? বলে হ্যাঁ, দাওয়াত খাওয়ার জন্য কিন্তু আমি সব পারি, কারণ দাওয়াত খাওয়া মানে রান্না বাড়া নাই। যাই হোক, অনেক সুন্দর করে সেদিন সাজানো হয়েছে বিয়ে বাড়িটা। খুব 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 সুন্দর ছিল। আসলে বিয়ে মানে অনেক স্বপ্ন, অনেক আশা। তো সেটা যদি একটু সুন্দর না হয়, সবারই হয়তো একটু মন খারাপ হয়। তো সবার বাবাই চায় যে তার মেয়ে হোক বা তার ছেলে হোক, বিয়ের প্রোগ্রামটা খুব সুন্দর করে করার। আমিও সব বাবা মার জন্য দোয়া করি তাদের সন্তানের বিয়ের প্রোগ্রামটা যেন খুব সুন্দর করে করতে পারে। কারণ একটা সন্তানকে নিয়ে যেমন তাদের অনেক আশা থাকে, তো তেমন সন্তানের বিয়েটা নিয়েও না অনেক বাবা মার অনেক আশা থাকে। যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম, কি বলেন? একদম ঠিক। এবার চলে বিয়ে বাড়িতে চলে যায়। তো সবকিছু ঘুরে টুরে দেখার পরে দেখলাম ব্রাইডের এন্ট্রি হচ্ছে, কিন্তু যেহেতু ওনাদের ফ্যামিলি মেম্বার্স এবং আদার্স পার্সনগুলো সবাই সামনে ছিল, তা আমি আর সামনে যাইনি, দূর থেকে একটু দেখছিলাম, বেশ ভালো লাগছিল, খুব সুন্দর হয়েছিল। আসলে ব্রাইডও সুন্দর, তার হাজবেন্ডও সুন্দর, সবাই সুন্দর ছিল মাশাআল্লাহ। কিন্তু আমি আর মানে অত সামনে থেকে করিনি, কারণ সবারই একটা রেস্ট্রিকশন থাকতে পারে, যদিও আমি তেমন করে তাও মানে কি বলবো, আসলে অনেকের অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে, তাই দূর থেকে যতটুকু পেরেছি ততটুকু ক্লিক নিয়ে নিয়েছি। এরপরে চলে যাব খাওয়ায়। কি ব্যাপার, খাওয়ার পাট আসে না কেন? কত কথা বলে ফেললাম বলেন তো, তাও আসে না। এই তো চলে এসেছে। খাবার দাবার ছিল খুব মজা, খুব মজা ছিল। রুমালি রুটি, রোস্ট, তারপরে আলু বুকরার চাটনি, সালাদ, বোরহানি, কাচ্চি, জর্দা, মিষ্টি পান। সবই বেশ মজা লেগেছে, খুব ভালো হয়েছে। কারণ একজন মানুষ অনেক কষ্ট করে বিয়ের প্রোগ্রামটা যেমন অ্যারেঞ্জ করে, খাবারটাও তেমন অ্যারেঞ্জ করে। তো সেটা খাওয়ার পরে ভালো বলাটা, এটা আমাদের সবার দায়িত্ব। কি বলা? একদম ঠিক। খুব মজা ছিল, সব কিছু খেয়ে নিলাম। যদিও আমি জর্দা পছন্দ করি না, আমি জর্দাটা খাইনি, আমার হাজবেন্ড খেয়েছে, সেখান থেকে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। তারপরে মিষ্টি পানটা খুব সুন্দর একটা প্যাকেট করে দিয়েছে, এটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে। তারপর একটা মজার পার্ট, এই তো আমার বড় ভাগিনা, সে বলছে আমরা বিয়ের দাওয়াত খেতে এসেছি, সাথে আমার পুত্র। যদিও একটা সত্যি কথা বলতে, এখানে দুইজনই আমার পুত্র। কেন বললাম? আমার ভাগিনাকে না আমি কখনোই ভাগিনার চোখে দেখি না, আমার মনে হয় আমার বড় ছেলে, আর আমি ওর আরেক মা। এরপর আবার আমার সে বড় পুত্র কি করছিল, পান খাচ্ছিল, বলে মামি একটু ভিডিও করো না, তো সেটা করে নিলাম। এরপর সবাইকে টাটা করে এই তো আমাদের বাসায় ফেরার সময় হয়ে গেল, তাই এই তো বাইরে চলে আসলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। অবশ্যই আমার ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। টাটা।